হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম পাস্তা রেসিপি। তো এখানে পাস্তার জন্য যা যা আছে সবগুলো আমি কেটে নিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। তো পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে নিই। সঙ্গে ছিল কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দুটাই ভালো করে ভেজে নিই। আজকের রেসিপিটা আমি আমার মতো করে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিই। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভাজা হওয়ার পর একে একে পাস্তার মধ্যে যা যা দেবো সবগুলি তুলে দেবো কড়াইতে। তো এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। তো উপর থেকে টমেটো কুচিগুলি ছেড়ে দিলাম। টমেটোগুলি ভালো করে ভাজা ভাজা হোক। তারপর একে একে দিয়ে দিলাম রসুন আর বেঁচে থাকা পেঁয়াজগুলো। তো ওইটাকে ভালো করে ভেজে নিই। তারপর লাল লাল করে ভেজে তারপর সবগুলো উপকরণ আমি দিয়ে দেব। তারপর পেঁয়াজ আর টমেটোগুলো ভাজা হতে থাকুক। এরপর আমি একে একে দিয়ে দেব যা যা মশলা লাগে তা আমি দিয়ে দেবো। তো এখানে উপর থেকে একটু হলুদ ছিটিয়ে দিচ্ছি। তো হলুদটা কারণ হলুদটা তেলে দিতে হয়, না হলে হলুদের একটা ফ্যাকাশে গন্ধ বেরিয়ে যায়। তো হলুদটা দিয়ে আমি ভালো করে ভেজে নিই। তারপর একে একে দিয়ে দেব নুন আর যা যা লাগে বাকি সবগুলা দিয়ে দেব। তো চলো আমি এখানে দিয়ে দিচ্ছি নুন। তো নুনটা দিয়ে আমি আবারও সব মশলাগুলোকে ভালো করে ভেজে নিই। তারপর একটা ডিম দিয়ে দেব। তো চলো তোমরা আমার পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো চলো এখানে নুন দেওয়া তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো আগে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে তো এখানে মশলাগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেল। তো তারপর চলো ডিমটা ভেঙে দিই। তো ডিমটা এখানে ভেঙে দিলাম। ভালো করে ডিমটাকে দিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে সব ধরনের মশলার সাথে ডিমটা ভালো করে মিশে যায়, তাহলে এর টেস্টটা অনেক ভালো হবে। তো ডিমটা তো এখানে ভেঙে দিলাম। তারপর ডিমটাকে মশলার সাথে একদম গ্যাসের স্টিমটা ভালো করে কমিয়ে অল্প অল্প আছে ভালো করে ভেজে নিতে হবে যাতে ডিমটা পুরোভাবে মশলার সাথে মিশে যায়। তারপর আমি এখানে সিদ্ধ করা পাস্তাগুলা অল্প অল্প করে দিয়ে দেব। তো এখানে সব ধরনের পাস্তাগুলো আমি জল দিয়ে একটু জলের মধ্যে তেল দিয়ে ভালো করে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এই পাস্তাগুলো হালকা হালকা লেগে গেছে, তবু খাওয়া যাবে। তো চলো এখানে আমি পাস্তাগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে ভালো করে অল্প অল্প আঁচে কষিয়ে নেব। আমার পাস্তা রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে পাস্তার ভেতরে যে মশলাটা থাকে ওইটা ছিঁড়ে আমি উপর দিয়ে পাস্তার মধ্যে দিয়ে দেব, কারণ এটা না দিলে এটার টেস্টটা ভালো হবে না। তো এখানে আমি মশলাটাকে ভালো করে দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তো তোমরা আমার পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো চলো আমার অলওয়েজ পাস্তা রান্না রেডি। তো তোমরাও একদিন ট্রাই করে দেখো। আজকের জন্য বাই বাই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।